তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কোন অ্যাপ দিয়ে, কোন অ্যাপ্লিকেশন দিয়ে পেপার ট্রেডিং করবেন। যে সকল বিগিনার বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই অপশন ট্রেডিং করার আগে পেপার ট্রেডিং বেশ কিছুদিন ধরে করতে হবে। পেপার ট্রেডিংয়ে যখন সাকসেস হয়ে যাবেন তখনই কিন্তু আপনারা কোনো রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন, কারণ অপশন হচ্ছে খুব এক মারাত্মক জিনিস। তাই কোন অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা পেপার ট্রেডিং করতে গেলে খুব সুন্দরভাবে আপনারা ট্রেডিং করতে পারবেন, রিয়েল মানি দিয়ে যেভাবে করবেন সেই মতো। তো তার জন্য আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আমি চলে এসেছি প্লে স্টোর। প্লে স্টোরে গিয়ে আমি সার্চে যাব, সার্চে গিয়ে ক্লিক করব। সার্চে গিয়ে ক্লিক করব ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছেন যে উপরে চলে এসছে ফ্রন্ট পেজ, এখানে লেখা রয়েছে ফ্রন্ট পেজ। তো ফ্রন্ট পেজ পেপার ট্রেডিং, এই ফ্রন্ট পেজে ক্লিক করবেন এবং এটাকে ডাউনলোড করে নেবেন। নিচেরটা হচ্ছে এটা, তো এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করে নিলাম। তো আপনারা ডাউনলোড করার পরে কিছুই মোবাইল নম্বর চাইবে, মোবাইল নম্বর দিয়ে আপনারা লগ ইন করে নেবেন, যা যা চাইবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে এই অ্যাপসটা খুলে যাবে। এই অ্যাপসটার ফিচার্স কী আছে আমি আপনাদের সামনে বলে দিই। এই অ্যাপসটাতে আপনাকে 10 লক্ষ টাকা অবধি ট্রেড করার জন্য দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে 10 লক্ষ টাকা রয়েছে। এখানে যে 10 লাখ টাকা রয়েছে তা বলে যে আপনারা 10 লাখ টাকা দিয়ে ট্রেডিং করবে সেটা কিন্তু করবেন না। আপনারা মনে ভাববেন যে এই যে টাকাটা আছে এটা আপনারই টাকা, এর থেকে আপনারা 20 থেকে 25 হাজার টাকা, আমি সাজেস্ট করব 20 হাজার টাকার মতো আপনারা ইউজ করবেন অপশন ট্রেডিং করার জন্য। 20 হাজার টাকার বেশি আপনারা ইউজ করবেন না। তো 20 হাজার টাকার মধ্যে আপনাদের ট্রেড করতে হবে। তো এখানে 10 লাখ টাকা দিয়ে দিয়েছে, আপনারা যে 10 লাখ টাকা দিয়ে ট্রেড করবেন সে কিন্তু করবেন না কখনো, তাহলে কিছু শিখতে পারবেন না। তো এখানে 10 লক্ষ টাকা রয়েছে। এবার এর ফিচার্সগুলো কি আছে তো আরও আপনাদের দেখিয়ে দিই যে এই জায়গাতে রয়েছে নিউজ লেখা রয়েছে, নিউজ পাবেন, নোটিফিকেশন পাবেন যে কোন ট্রেড কখন এক্সিকিউট হচ্ছে বা কখন বাই করছেন কখন সেল করছেন সব কিছু কিন্তু দিয়ে দেবে। এরপরে উপরে কয়েকটি অপশান রয়েছে, যেমন ওয়াচ লিস্ট রয়েছে, পজিশন রয়েছে, তারপরে পারফর্মস রয়েছে, কত টাকা প্রফিট অ্যান্ড লস করলেন, ডিসকভার রয়েছে। এখানে এই চারটি অপশান রয়েছে। এই চারটি অপশানকে আপনারা ইউজ করতে পারবেন। তো কোন অপশানটা কী জন্য ব্যবহার করবেন সেটাও আপনাদের সামনে বলে দিচ্ছি। তো ওয়াচ লিস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা ওয়াচ লিস্টের মধ্যে যদি কোনো স্টককে সেট করতে চান সেক্ষেত্রে এখানে সার্চ করার পরে এখানে গিয়ে আপনাদের সার্চ করতে হবে স্টকের নাম। যেমন আমি একটা স্টকের নাম সার্চ করছি IRCT, দেখতে চলে এসছে উপরে। এটাকে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন, এভাবে ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন বা এখানে সার্চ করে আপনারা এখানে বাই সেল করতে পারেন। ঠিক আছে, এবার ওয়াচ লিস্টে রাখার জন্য আপনাদের এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করতে গেলে ওয়াচ লিস্টে চলে যাবে। তো আমি চলে যাই, ওয়াচ লিস্টের কাজ হয়ে গেল। এবার পজিশন হচ্ছে আপনি যখন ট্রেড নেবেন সেই ট্রেডের কিন্তু পজিশনে কত টাকা প্রফিট হচ্ছে কত টাকা লস হচ্ছে এখানে আপনার শো করবে এই জায়গাতে। তো পজিশনের কাজ হয়ে গেল। আর পারফরম্যান্স হচ্ছে যে আপনি কত টাকা প্রফিট অ্যান্ড লস করেছেন সেটার অল ডিটেলস এখানে দেখাবে এবং কত টাকা আপনি প্রফিট করেছেন সেটাও দেখাবে, কত টাকা লস হয়েছে সেটাও দেখাবে এখানে। তো এটা হয়ে গেল। লাস্টে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ডিসকভার। তো ডিসকভারটা আপনারা কী দেখতে পাবেন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে
যেরকমভাবে ট্রেডিং অ্যাপের মধ্যে অপশান চেন থাকে এখানেও কিন্তু অপশান চেন রয়েছে। 1 নম্বরে রয়েছে অপশান চেন, তারপরে দ্বিতীয় রয়েছে যে টপ নিফটি অর্থাৎ 50টা গেনার 50টা নিফটি 50 যে স্টকগুলো হয় ঠিক এসবগুলো আছে। তো এত কিছু দেখার দরকার নেই, অপশান চেনটা আপনাদের শুধু দেখতে হবে। অপশান চেনের উপর ক্লিক করতে গেলে যেরকমভাবে গ্রো অ্যাপ্লিকেশানে এঞ্জেল অ্যাপ্লিকেশানে অপশান চেন খুলে সেইভাবেই কিন্তু খুলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে রয়েছে কলের অপশান, এই সাইডে রয়েছে পুটের অপশান। এটা হচ্ছে পুট, এটা হচ্ছে কল, ঠিক আছে। তো যদি কলে আপনারা ট্রেড নিতে চান সেক্ষেত্রে এই সাইডে করতে হবে, আর যদি পুটে নেন তাহলে এই সাইডে করতে হবে। তো এবার এখান থেকে আপনারা কিন্তু বাই করতে পারেন। মার্কেট যেভাবে চলবে এখানেও কিন্তু সেম একই রকমভাবে চলবে, যেভাবে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন সেভাবে এখানেও দেখতে পারবেন। তো আপনাদের সামনে বলে দিই যে আপনারা তো একই মোবাইল দিয়ে চার্ট এবং দেখতে পারবেন না। তো চার্ট দেখার জন্য অবশ্যই অন্য কোনো মোবাইল ব্যবহার করতে হবে বা অন্য কোনো অ্যাপসে চার্ট দেখতে হবে। অন্য কোনো অ্যাপসে চার্ট দেখতে গেলে কী হবে, আপনারা কেটে দিয়ে সেখানে চলে যাবেন, আবার চার্ট দেখে আপনারা পুনরায় ওখানে ফিরে আসতে পারেন। তো অপশান চেনের কাজ হয়ে গেল। এবার বলে দিই যে আপনারা কীভাবে খুঁজবেন, যে অপশান চেনে গিয়ে আপনারা নিফটিতে করবেন না ব্যাঙ্ক নিফটিতে করবেন সেটা তো বুঝতে পারছেন না। তো তার জন্য আপনাদের আমি দেখি যে এখানে রয়েছে নিফটির জায়গাতে একটা টিক চিহ্ন রয়েছে, যে সেই টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন নিফটি রয়েছে, ব্যাঙ্ক নিফটি রয়েছে, মিড ক্যাপ নিফটি, ফিন নিফটি, যতটি ওখানে থাকে সম্পূর্ণ কিন্তু আছে। আপনারা যাতে করবেন তাতে ক্লিক করে দেবেন। নিফটিতে করলে নিফটিতে ক্লিক করবেন, আর যদি ব্যাঙ্ক নিফটিতে করেন তো ব্যাঙ্ক নিফটিতে ক্লিক করবেন, এখানে ব্যাঙ্ক নিফটি চলে আসবে। যদি মিড ক্যাপ নিফটিতে করেন তো মিড ক্যাপ নিফটি চলে আসবে, তার অপশান চেন চলে আসবে, ঠিক আছে। তো নিফটিতে প্রথমে ট্রেড করতে গেলে নিফটির মধ্যেই করা খুবই প্রয়োজন। যে কোনো একটা ট্রেড ভালো করে যদি করতে চান তো নিফটির মধ্যেই করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ফ্রন্ট পেজের কাজ কি, ফ্রন্ট পেজে আপনারা কিভাবে ফ্রিতে ট্রেডিং করবেন। অপশান ফ্রিতে আপনারা এখান থেকে ট্রেডিং করে যখন প্রফিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা অনায়াসে রিয়েল মানি দিয়ে প্রফিট করতে পারবেন। এখানে বাই করার সময় আপনাদের এখানে এই যে এটা রয়েছে ইন দ্য মানির অপশান, এটা হচ্ছে আউট অফ দ্য মানির অপশান, আর পুটের ক্ষেত্রে রয়েছে ইন দ্য মানি আর আউট অফ দ্য মানি। এটাও আপনাদের পরে ভালো করে বুঝাবো আমি। তো আপনারা যদি বাই করতে চান সেক্ষেত্রে ইন দ্য মানিতে গিয়ে বাই করতে পারেন। এখানে চলে আসলো, বাই অপশানে ক্লিক করবেন। বাই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু এখন নিফটির 25টার লট রয়েছে, এখানে আপনারা বাড়াতে পারেন বা কমাতে পারেন, 25টার লট দিয়ে করতে পারেন। আর একটা রয়েছে যে এখানে রয়েছে এন্ট্রি প্রাইজ, ঠিক আছে। এন্ট্রি প্রাইজে আপনারা কোনো মার্কেটে সেল করতে চাইছেন, বাই করতে চাইছেন মার্কেট প্রাইজে না লিমিট লাগিয়ে এখানে কিন্তু করতে পারবেন। আর নিচে যে অপশানটা রয়েছে টুমরো বাই, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করতে গেলে এবার সেটাকে আপনার ট্রেডটাকে হোল্ড করতে চাইছেন কি না এক্সপায়ার অবধি সেটা করতে পারবেন। যদি করতে চান তাহলে এখানে ডেটটা ফিক্সড করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণভাবে এই ফ্রন্ট পেজ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। আর ফ্রন্ট পেজের মধ্যে আপনারা খুব সহজে এবং খুব সুন্দরভাবে পেপার ট্রেডিং করতে পারবেন, এমনকি প্রফিট অ্যান্ড লসটাও ভালোভাবে বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা প্রথমে পেপার ট্রেডিং করবেন। আমিও কিন্তু 60 দিনের মতো এর মধ্যে পেপার ট্রেডিং প্রথমে করব, ঠিক আছে। তার জন্যই কিন্তু আমি ফ্রন্ট পেজটা ওপেন করেছি। এখনও পর্যন্ত আমি ট্রেড করিনি পেপার। তো আপনাদের সাথে সাথে অবশ্যই ট্রেড করুন, ধীরে ধীরে ট্রেড শিখুন, কারণ হঠাৎ করে ট্রেডার হওয়া যায় না। ট্রেডার হওয়ার জন্য একটু টাইম দিতেই হবে, ঠিক আছে। তো ট্রেড করতে শিখুন এবং একটা টার্গেট নিয়ে করুন। আমি কিন্তু এখানে যে 10 লক্ষ টাকা রয়েছে আমি কিন্তু এতটা করব না। আমি এখানে
এখানে যে 10 লক্ষ টাকা দিয়েছে এতটা আমার দরকার নেই, শেখার জন্য 20,000 টাকাই যথেষ্ট। এখান থেকে আমি 20,000 টাকা মাত্র ইউজ করব এবং 60টা ট্রেড নেব। 60 ডেজের চ্যালেঞ্জ একটি তৈরি করব। সে 60 দিনের মধ্যে আমার কত টাকা প্রফিট হচ্ছে, কত টাকা লস হচ্ছে তা আপনাদের সামনে আমি দেখাবো। তারপরে কিন্তু আমি রিয়েল মানি দিয়ে ট্রেড করব। আমার সাথে সাথে আপনারাও শিখবেন এবং চেষ্টা করবেন, কারণ শিখতে কোনো টাকা লাগবে না পেপার ট্রেডিংয়ে।